পত্রিকা অফিস ভাঙচুর করা এটা একটা খামখেয়ালি বিষয় না। তো বিশেষ করে এই জায়গায় কি কি বিষয় লুকিয়ে আছে এগুলা খতিয়ে বাহির করতে হবে। দেখেন, সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন, চ্যানেল হোক পত্রিকা হোক, অবশ্যই আপনারা হয়তো সবাই জাগৃত হইলে আমার মনে হয় সাংবাদিকের কলম হীরার থেকে ধার, এই কথাটা প্রমাণ করা সম্ভব হবে। কারণ বর্তমান মিডিয়া, যে সরকার আসে এই সরকারের গুণগান গাইতে গাইতে একসময় তাদের নিজের অস্তিত্ব থাকে না। বর্তমান যেই সিস্টেমটা দেখতে পাচ্ছি এটা বড় দুঃখজনক। প্রথম আলো পত্রিকা যে একটা হাঙ্গামার হয়েছে, আসলে এটা নিন্দাজনক। এটার জন্য অবশ্যই খেসারত দিতে হবে। কে বা কারা খেসারত দিবেন, আপনারা প্রস্তুত থাকুন। তো বিশেষ করে দেখেন, যদি মিডিয়ার ভাই বন্ধুরা নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, তাইলে হয়তো আজকে এই পত্রিকা অফিসে এত হাঙ্গামার হইতো না। কারণ মিডিয়া তো নিঃস্বাধীনে কাজ করতে পারছে না। আর নিঃস্বাধীনে কাজ করব কিভাবে? যেই সরকার আসে, যেই এমপি মন্ত্রী আসে, যেই উপদেষ্টা আসে, তাদের গোলাম হয়ে যায়। বাংলাদেশের মিডিয়ার এই পরিস্থিতির কারণে আজকে এই ঘটনা আমরা দেখতে হচ্ছে। যদি মিডিয়া নিরপেক্ষ থাকতে পারত, নিরপেক্ষ হিসাবে কাজ করতে পারত, নিউজ তৈরি করার জন্য কাউকে কেয়ার না করে নিউজ তৈরি করত, কাউকে পড়ুয়া না করে নিউজ তৈরি করত, তাইলে হয়তো এই পরিস্থিতি আমরা দেখতে হইতো না। তো মিডিয়া ঐক্যবদ্ধ না থাকার কারণে, সরকারের গোলাম হওয়ার কারণে, এমপি মন্ত্রী উপদেষ্টার গোলাম হওয়ার কারণে আজকে পত্রিকা অফিস ভাঙচুর হয়। এগুলা নিন্দাজনক ঘটনা। তো সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন, যদি আপনারা নিরপেক্ষ নিউজ তৈরি করতে পারেন, তাইলে হয়তো আপনাদের এই বিচারটা পাবেন। আর যদি পাউচাটা গোলাম হয়ে নিউজ তৈরি করা লাগে, তো আজীবন সবসময় মনে রাখবেন, যে কোনো সরকার আসুক, আপনার পত্রিকা অফিস ভাঙবে, আপনার চ্যানেল ভাঙবে, আপনাকে অপমান করবে, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হবেন। কারণ নিরপেক্ষ এমন একটা শক্তি উপভোগ করবেন যেটা নিয়ে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। সত্য সত্যই থাকে, মিথ্যা আংশিক ধাক্কায় ধ্বংস হয়ে যায়। সত্য পথে থাকলে মিডিয়া একটা সেক্টর, সবসময় আমরা বলি সাংবাদিকের কলম হীরার থেকে দার। যদি এই কথাটা প্রমাণ করতে হয়, আপনি নিরপেক্ষভাবে নিউজ তৈরি করতে হবে। তাইলে কোনো ব্যক্তি সাহস পাবে না যে আপনার পত্রিকার উপরে আক্রমণ করার জন্য। কোনো ব্যক্তি সাহস পাবে না যে আপনাকে হস্তনস্ত করার জন্য। কেন আজকে এই পরিস্থিতি? মিডিয়া ভাই বন্ধু ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষভাবে যদি কাজ করতে পারেন করেন, আর যদি কাজ না করতে পারেন, যদি পাউচাটা গোলাম হয়ে নিউজ করতে হয়, তাইলে আজকে থেকে আপনারা পত্রিকা চ্যানেল সব বন্ধ করে দেন। বাংলাদেশের জনগণ, এমনিতে আমরা নিজেই নিউজ তৈরি করি, আপনাদের নিউজ আর দেখতে হবে না। সবাই এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন।